আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন সাহাবী হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, হুজুর আপনার দুরূদ শরীফের মর্যাদা কত? নবী বলেন, পৃথিবীর মধ্যে যে ব্যক্তি আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ে একবার, আমার আল্লাহ তার উপর দুরূদ পড়ে 10 বার। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমি নবীর উপর দুরূদ পড়ে একবার, আমার আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করে দেয়। যে ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পড়ে, আমার আল্লাহ আমার ওই উম্মতের আমলনামা থেকে 10টা গুনাহ মাফ করে দেয়। যে ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পড়ে রে, আমার আল্লাহ আমার ওই উম্মতের মর্যাদা মুমিনের দপ্তরে 10 গুণ বাড়ায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে মিলাদ শুরু করার আগে দুরূদ শরীফ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম শুরুতে, এটা সওয়াবের কাজ। দুরূদ শরীফ পড়লাম, এটা উত্তম কাজ। কত উত্তম! হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিরমিজি শরীফে কওল দেয়, তিনি বলেন, পৃথিবীর মানুষ যত ইবাদত করো, তোমাদের সমস্ত ইবাদত আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে। যখনই আমার দয়াল নবীর শানে দুরূদ ও সালাম পড়ো, তোমার ইবাদতের খামের ভিতরে ঠিকানা লাইগা যায়। তোমার ইবাদত খামবদ্ধ হইয়া ঠিকানা মতো আল্লাহর কুদরতের দরবারে চলে যায়। দুরূদ শরীফ না পড়লে কোন আমল আল্লাহর দরবারে তো দূরে থাক, প্রথম আসমান পার হইয়া ভিতরেও যায়। ওমর রাদিয়াল্লাহু বলেন, পৃথিবী এবং জমিনের মাঝখানে ঝুলে। মুসলমানেরা রে, তাইলে দুরূদ শরীফ আমরা সবাই মিলে যদি পড়ি, সওয়াবের কাজ না গুনাহের কাজ? এই দুরূদ শরীফের মাঝখানে আল্লাহর প্রশংসা বাংলায় করি, ইংরেজিতে করি, আরবিতে করি, উর্দুতে করি, ফার্সিতে করি, যে কোনো ভাষায় আল্লাহর প্রশংসা করলে নেক কাজ না গুনাহের কাজ? সওয়াবের কাজ না গুনাহের কাজ? হালাল না হারাম? হালাল না হারাম? জোরে কয় না? আর জোরে কয় না? হালাল। মুসলমানেরই ওই কাসিদার মধ্যে আমরা যদি নবীজির শান গাই, তাইলে হালাল হবে না হারাম হবে? পুরা কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত আমার নবীজির প্রশংসা করছে কে? কে করছে? তাইলে মিলাদের ভিতরে দুরূদ শরীফের ফাঁকে ফাঁকে আল্লাহর প্রশংসা করলে, আমার নূর নবীজির প্রশংসা করলে, আমার মনের আশা যদি আল্লাহর দরবারে জানাই, এই সবগুলো ইবাদত হবে, কোনটা বেদাত নয়। কথা বলেন ঠিক কিনা? তারপরও কেউ যদি বেদাত কইতে চাও, তোমার বেদাতের জবাব আমি দিচ্ছি। তোমার পায়ের থেকে মাথা পর্যন্ত পুরা বডির মধ্যে হাজার হাজার বেদাত আমি বাইর করে দিমু, একটু ধৈর্য ধরো। তুমি নি মিলাদের বেদাত ফতুয়া দাও, তুমি নি মিলাদে ক্যাম্প করারে বেদাত ফতুয়া দাও। 50 জন মানুষ এক জায়গায় মিলাদ শুরু করলো, 40 জন মানুষ ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়ায়া গেল, বাকি 10 জন বইয়া রইল। আসেনি? আসেনি? ও একজন তাও বইয়া থাকে, 2 জন তাও বইয়া থাকে। এই জায়গায় যত মানুষ আছে, এই ক্যামেরার মাধ্যমে, ভিডিওর মাধ্যমে যারা দেখছেন, গোটা পৃথিবীর সমস্ত আলেমদের কাছে আমার প্রশ্ন, ইয়া নবী সালামু আলাইকা কইয়া যারা দাঁড়াইয়া গেল, এরা কি গুনার কাম, পাপের কাম করলো? আলেমরা আমার দলিল দিবেন। নবীজি দুরূদ ও সালাম কিভাবে পড়বো, এটার বিধান দিব কে? কে দিব? কথা কয় না, কে দিব? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আমার নূর নবীজি দুরূদ সালামের ব্যাপারে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দলেরা, সাল্লু আলাইহি, তোমরা তার উপর দুরূদ পড়ো। দাঁড়ায়া পড়বা নাকি বইসা পড়বা? দাঁড়ায়া পড়তে মানা করলাম না, বইসা পড়বা তাও মানা করলাম না। তুমি দাঁড়ায়ও পড়তে পারো, বসেও পড়তে পারো, তোমার এখতিয়ারের মধ্যে দিলাম। কিন্তু আসাল্লিমু, আমার হাবিবের শানে তোমরা সালাম দিবা, সালাম সালাম সালাম। তবে সালাম দেওয়ার ক্ষেত্রে তোমার ইচ্ছা মতন দিলে হইতো না। আল্লাহ কেমনে দেওয়া লাগবো? আমার আল্লাহ কয় তাসলিমা। নবীজিরে যখনই সালাম দিবা, সর্বোচ্চ সম্মানের সহিত সালাম দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ।
এবার ইয়া নবী সালামু আলাইকা, নবীজিকে যখন সালাম দেই তখন একজনে বসে দিল আর একজনে দাঁড়াইয়া দিল। এই দুইজনের মধ্যে কে বেশি সম্মানের সহিত দিল? বউ নাই না দাঁড়াই নাই? এটা তো স্বাভাবিক বিষয়। তারা একটা হাদিস দেয় মেশকাত শরীফের 403 পৃষ্ঠা থেকে। মেশকাত শরীফের 400 কত পৃষ্ঠা? 403 পৃষ্ঠায় বলে, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, খবরদার খবরদার, তোমরা অনারবদের মতো দাঁড়াইও না, অনারবদের মতো দাঁড়াইও না। আমার নবী বলছেন, সাহাবায়ে কেরাম আমার নবী যখন হুজরা মরক থেকে আসতেন রাজা বাদশাদের দরবারে, আগেরকার সময় যেমনি ভাবে মন্ত্রীরা বাদশা আসতেছে বাদশার সম্মানে এইভাবে পেটে হাত রাখেন, এইভাবে রাজারে স্বাগতম জানাইতো, সম্মান জানাইতো। সাহাবায়ে কেরাম আমার নবীজিকে আসতে দেখে নবীজির সামনে মাথা মোবারক এরকম নত করে আমার নবীজিকে আহলান ও সাহলান বলতেছেন। আমার নবী তাগরে বলছেন, সাহাবীরা, এটা হচ্ছে বেদিনদের প্রথা, এইভাবে তোমরা দাঁড়াইও না। দাঁড়াইতে নিষেধ করেন নাই, বলছেন এইভাবে অনারবদের মতো তোমরা দাঁড়াইও না। মনে করেন এই যে পানি খাওয়ার সময় অনেক মানুষের গলায় ঢক ঢক শব্দ হয়নি? পানি গিলার সময় অনেক বাচ্চাদের শব্দ হয়, বাচ্চাদের মায়েরা বাচ্চাদের অভ্যাস পরিবর্তন করায়, এভাবে পানি খাইও না। পানি খাইলে আওয়াজ হয় কেন? বলছে এভাবে পানি খাইও না, তার মানে পানি খাইতে নিষেধ করছে? কথা কন না। পানি খাও কিন্তু অভ্যাস পাল্টাও, ভুল পদ্ধতিতে খাইও না, সঠিক পদ্ধতিতে খাও। নবীজিও বলছেন তোমরা এভাবে দাঁড়াইও না অনারবদের মতো, এটা ভুল পদ্ধতি। নবীজি একেবারে দাঁড়াইও না এই কথা বলেন নাই, নবীজি বলছেন এই ভুল পদ্ধতিতে নয়, সঠিক পদ্ধতিতে দাঁড়াও। জোরে কন্না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীর সম্মানে কেমন দাঁড়াইতেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতিতে, আমার নবীজি অসুস্থ, শেষ না না, আচ্ছা আচ্ছা দিচ্ছি দিচ্ছি, আমি কথাটা কমপ্লিট করি। আমি চাইছিলাম এই বিষয়ে এখন কথা তুলবই না, ভাবছিলাম এই বিষয়ে কথাটা তুলবই না, কারণ এটা অনেক লম্বা বিষয়, দীর্ঘ বিষয়, আর অত্যন্ত ফিতনা ফাসাদ চলছে এটা নিয়ে। আমি কিশোরগঞ্জে মাহফিলে গেছিলাম, পাট ধা দরবার শরীফ, আমার পরে আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি সাহেব বয়ান করছে, কমপক্ষে 2 লাখের মতো মানুষ হবে। আমরা সবাই মিলাদ শরীফে দাঁড়াইলাম, তাহেরি সাহেব আসতে দেরি, আমি বয়ান শেষ করে মিলাদে দাঁড়াইছি। কিছু মানুষ বসে আছে জায়গায় জায়গায়, কয়েকজন 5-7 জন করে। আমি মাঝখানে মিলাদ শরীফ থামাইয়া বললাম, যারা দাঁড়ায় আছেন দাঁড়ায় থাকেন, যারা বসছেন বসে থাকেন। আমি একটা প্রশ্ন করি, যারা বসে আছেন, আমি ওই মাহফিলে বলছিলাম, যারা বসে আছেন দাঁড়াইয়া মিলাদ শরীফ পড়লে গুনাহ হবে এমন কোন দলিল কি আপনাদের কাছে আছে? যদি থাকে আমাকে বলেন, আমরা সবাই এই মুহূর্তে বসে যাব। 1 মিনিট টাইম দিলাম, কেউ একটা কথা বলবেন না, ওনাদের আলেম থাকলে ওনাদের কাছে দলিল থাকলে আমাদেরকে দিবে। 1 মিনিট দাঁড় করায় রাখছি, যেটি বইয়া ছিল সাধারণ মানুষ সেটি সব ঠেলে খারাইয়া যেতেছে। হেগলগে 2-4 জন আলেম শ্রেণী যারা আছে, যারার ফার্ম শূন্য হেরা বইয়া রয়েছে, হেরা টানতাছে আরে মিয়া বল। তো সাধারণ মানুষ তো 4-5 জন, হেতারা 4-5 জনের 4 কিনার দইরা হুজুর ঠেলে খারা করে নিছে। আমি বললাম ধাক্কা ধাক্কি পারাপারি করেন না, দাঁড়াইয়া মিলাদ শরীফ পড়লে গুনাহ হবে, যদি এমন দলিল দিতে না পারেন আচ্ছা বাদ দেন, ছাইরা দিলাম। এই বইয়া মিলাদ শরীফ পড়লে বেশি সওয়াব হইব এমন কোন দলিল থাকলে আমরা দেন, আমরা তাও বইসা পড়ব। আমরা ফিতনা চাই, ঝগড়া চাই, এক সমাজে 2 রকম করতে চাই। যদি দাঁড়ানোর থেকে বৈশা পড়লে বেশি সওয়াব হবে এমন দলিল থাকে আমারে দেন, আমি বৈশা পড়বো। এখন 2 লাখ মানুষ আছে, 1 লাখ মানুষ আছে, 50,000 মানুষ আছে, 1.5 লাখ মানুষ আছে, যা আছে সবাইরে আমি ওয়াজ করবো, বইয়া পড়লে সব বেশি বইয়া পড়ে। একথা বলার পর 100% সবগুলো মানুষ দাঁড়াইছে। তার মানে বোঝা গেল আমাদের সমাজে 2-1টা ভাইরাস ঢুইকা মানুষের ধোকা দিয়া মানুষের ভিতরে বিরূপ মন্তব্য তৈরি করে, যার কারণে মানুষ সারা জীবন তার বাবায় দাঁড়ায় মিলাদ পড়ছে, তার দাদায় দাঁড়ায় মিলাদ পড়ছে। এই দরবারের এই কি জানো নাম, খান বাহাদুর হাসানুল্লাহ সাহেব রাহিমাহুল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল্লা, উনি দাঁড়ায় মিলাদ শরীফ পড়ে নাই? পড়ে নাই? উনি আল্লাহর ওলি ছিলেন, এই কথায় কারো সন্দেহ আছে? তো দাঁড়াইয়া মিলাদ শরীফ পড়া উনি আল্লাহর ওলি হয়ে গেছেন, আমি দাঁড়াইয়া পড়লে আমি হব না কেন? ঠিক কিনা বলেন? যারা দাঁড়ায় মিলাদ শরীফ পড়ে না,
দাঁড়ায় মিলাদ শরীফ পড়ার বিরোধিতা করে। আজকে খান বাহাদুর হাসানুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির মাজার কোথায়? পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে জিজ্ঞেস করবে, যারে জিজ্ঞেস করব জানলে ঠিকানা দিব সাতক্ষীরা নলতা শরীফে। কিন্তু যারা দাঁড়াইয়া মিলাদ শরীফ পড়ে না, তাদের অনেক বড় বড় হুজুর মারা গেছে, তারাও যদি জিজ্ঞান তোমার বড় হুজুরের মাজার কোথায়, কইব কইতে পারি না। ঠিক কিনা বলে? ও কইতে পারি না, কইবা কেমনে? নবীর প্রেমিক হয়ে যারা দুনিয়ার থেকে চলে যায়, আল্লাহ কয় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমার রাস্তায় যারা মারা গেছে দেখছত মরে গেছে, মুখ দিয়া কইতে পারবি না মরে গেছে, কি কমো বাল আহইয়াউন, বলবি তারা জিন্দা। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত সূরা বাকারা 154 নম্বর আয়াত। সাহাবীরা কয় হুজুর দেখছি তো মরে গেছে, কিন্তু মনে মনে কি ভাবমু? আমরা তো দেখছি ওনার কাফন হইছে, দাফন হইছে, জানাজা হইছে, তাইলে মুখ দিয়ে নাইলে বললাম না, মুখ দিয়ে বললাম তারা জিন্দা। অন্তরে কি বলবো? আল্লাহ সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াত নাজিল করে কয় ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমার রাস্তায় যারা মারা গেছে তারা মরে গেছে, এই ধারণা অন্তরেও রাখতে পারবা না। তোমরা মুখে বলবা তারা জিন্দা, বাল আহইয়াউন, অন্তরে বলবা বাল আহইয়াউন, তারা জিন্দা। শুধু জিন্দা তা না, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের জন্য তাদের মাজারে, তাদের কবরে জান্নাতি রিজিকের ব্যবস্থা করি। সুবহানাল্লাহ। ইনদা রাব্বিহিম ইউরযাকুন। বাজান সবশেষ বলি, এই দেশে ইসলাম কোন নবী নিয়ে আসেন নাই, কোন সাহাবায়ে কেরাম নিয়ে আসেন নাই, আল্লাহর ওলিরা নিয়ে আসছে। সমস্ত আল্লাহর ওলিরা মিলাদ পড়েন না, কিয়াম করেন না, দাঁড়ায়া নবীজিরে সালাম দেওয়েন না। কথা বলেন ঠিক কিনা? ওলিরা যা করে গেছে তা হক, নিঃসন্দেহে হক। নতুন করে মুফতি সাহেব যত লম্বা পাগড়ি পিন্দ কাজ হবে না। খান বাহাদুর হাসানুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির মতো কামালিয়ত হাসিল করে আগে আসো, পরে কথা কইও। ঠিক কিনা বলেন? আগে কামাল হয়ে আসো। রাইতের আন্ধারে রাস্তা দিয়ে যাওয়ানোর সময় তুমি বিরাট মুফতি সাহেব কুত্তায় খেক দিলে তুমি গিয়ে পুকুরের ভিতরে লাফ দিয়ে বড়। আল্লাহ হেদায়েত দেখ, জোরে কোন আমিন। বাজান আমি সাতক্ষীরা জীবনে একবার আইছিলাম, আজকে একবার দুইবার। কালীগঞ্জ আইছিলাম একবার, আর আজকে আইয়া গেলাম একবার। সাতক্ষীরা যাতায়াত করলে আমাদের জন্য কষ্ট হয়ে যায়, ঘুম নিদ্রায় কষ্ট হয়ে যায়, দূরত্বটা বেশি। পদ্মা ব্রিজটা বাজান আমরা ডেলি তো করন লাগে না? হ্যাঁ, ওই যে আজকে আইছেন, আবার আগামী বছর আইবেন। আমি যে আজকে আইছি, আমি কালকে আবার মাহফিলে যাওয়া লাগবো। গতকালকে মাহফিল কইরা আজকে আইছি। মাহফিল আমি বলি না কখনো, শেষ করছি না, কথার সামনে বাড়ান যাইতো না। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। নাত রাসূল আমি পড়লে আপনারা আমার লগে পড়ান লাগবে। আমার সাথে পড়বেন? রাজি আছেন? পড়েন রহমতের দয়াল নবী এলো রে ধরায়, বলেন রহমতের, ওরে রহমতের দয়াল নবী এলো রে ধরায়, বলো রহমতের। যার নাম শুনিলে চমকে উঠি, নাম শুনিলে চমকে উঠি, দিল বেকারার হয়ে যায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলো গায়েব খবর দেনেওয়ালা এলো রে। রহমতের দয়াল নবী এলো রে ধরায়, রহমতের দয়াল নবী। যার নাম শুনিলেন চমকে উঠি, নাম শুনিলেন চমকে উঠি, দিল বেকারার হয়ে যায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলো গায়েব খবর। ওরে রাস্তা দিয়ে চলতেন যাবেন নবী মুস্তাফায়, মেঘমালা ছায়া দিত নবীজির মাথায়। ওরে রাস্তা দিয়ে চলতেন যাবেন নবী মুস্তাফায়, মেঘমালা ছায়া দিত নবীজির মাথায়। ওরে পশু পাখি তরুলতা, ওরে পশু পাখি তরুলতা, চুমু দিত নবীর পায়ে। সুবহানাল্লাহ। আরে গায়েবে খবর দেনেওয়ালা
এলো রে মক্কায় বলো গায়েব খবর। আজকের জন্য আলহামদুলিল্লাহ।